গেট রেডি উইথ মি লাইকা লাল টুকটুকা বউ ঘরে বসে কিভাবে রেড ব্রাইড সাজতে পারবা অথবা সেমি ব্রাইডাল টাইপের লুকগুলো দিতে পারবা এগুলো ডিটেল ভিডিও নিয়ে থাকছে আজকে ভিডিও। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। রেড ব্রাইড সাজার জন্য সবচেয়ে দরকার একটা রেড শাড়ি, সেই জন্য আমি সবচেয়ে এফোর্ডেবল প্রাইস মাত্র 850 টাকা দিয়ে এত সুন্দর একটা লাল কাতান শাড়ি সাবু শপ ফেসবুক পেজ থেকে নিয়ে নেই। আমি লিটারেলি বিশ্বাস করতে পারছিলাম না যে এই প্রাইসে এত সুন্দর এত ভালো একটা রেড শাড়ি আমি পেয়ে যাব। ওদের এখানে আরো অনেক কালার অ্যাভেলেবেল আছে, যারা যে কালারগুলো পছন্দ করো মাত্র 850 টাকা দিয়ে সাবু শপ ফেসবুক পেজ থেকে এই শাড়িগুলা দেখতে পারো। তো আমি যেহেতু রেড ব্রাইড সাজবো, দ্যাটস ওয়াই আমি লাল কালার শাড়িটাই ওদের এখান থেকে নিয়ে নিয়েছিলাম। ফুল শাড়িটা আমি তোমাদেরকে খুলে খুলে দেখিয়েছি, এখন আমি তোমাদেরকে টোটালি শাড়িটা পরে দেখাই। পরার পরও শাড়িটা অসম্ভব সুন্দর লাগছিল। এদের মধ্যে গোল্ডেন কন্ট্রাস্ট করা একদম পুরো নতুন বউ বউ লুক আসছিল। যেহেতু আমি নতুন বউ, দ্যাটস ওয়াই আমাকে খুব মানিয়ে গিয়েছে কালারটা। সো যারা এই টাইপের শাড়ি নিতে চাও সাবু শপে দেখতে পারো। নেক্সট আমি তোমাদেরকে জুয়েলারি দেখাই। জুয়েলারি ম্যাচিং করার জন্য আমি চলে গিয়েছিলাম সানিদ্রিতা পেজে। ওদের পেজে জুয়েলারি আমি কত পরেছি তোমরা সবাই জানো। প্রথমে এইটা আমার অনেক পছন্দ হয়েছিল, তাই এটা নিয়ে নিয়েছি। এটা আমি পরবর্তীতে কোনো জামদানি শাড়ির সাথে তোমাদের পরে দেখাবো। এখন তোমাদের জাস্ট দেখাই দেন। এই সেটটাও কিন্তু তোমরা অনেকগুলা কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। আজকে শাড়ির সাথে পরার জন্য আমি বড় এক জোড়া কানের দুল নেই। এই কানের দুলটা আমি যখনই ওদের পেজে দেখেছি আমি জাস্ট একটা লুক করার জন্য পাগল হয়েছিলাম। খুবই সুন্দর একটা কানের দুল। এখন হাতে রেড চুড়ি পরবো, সেই জন্য প্রিয়দর্শিনী ফেসবুক পেজের চুড়ি পরবো। এই রেড অ্যান্ড গোল্ডেন ইয়েলো কালার এই চুড়ির সেটটা আমি পরে নিলাম। এটাও খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে গিয়েছে। এত সুন্দর সুন্দর ব্রাইডাল চূড়াগুলা এবং পার্টি চূড়াগুলা নিতে হলে প্রিয়দর্শিনী পেজে দেখতে পারো তোমরা। এখন চলো মেকআপ শুরু করে দেই। মেকআপের শুরুতে আমি লেন্স পরে নিচ্ছি কেসার একটা গ্রে টোনের শেড। এই শেডটা নিয়েছিলাম আমি ফোকাস পয়েন্ট ফেসবুক পেজ থেকে। এই টাইপের গ্রে শেড যে কোনো স্কিন টোনের আপুদের সুন্দরভাবে মানিয়ে যাবে। এখন আমি ব্রাইডাল বেস করার জন্য এবং সুন্দরভাবে একটা লং লাস্টিং মেকআপ করার জন্য কিছু প্রোডাক্ট নিয়েছি মেকআপ টাচ ফেসবুক পেজ থেকে। প্রথমে দেখাই পন্ডস হাইড্রেটিং জেল ময়শ্চারাইজার। এটা সব স্কিন টোনেই যায়, অয়েলি স্কিন, ড্রাই স্কিন সব স্কিন টোনেই যায় এবং মেকআপও ভালোবাসে। প্রাইমারের জন্য নিয়েছি ইভারলি প্রাইমার। এটা যেহেতু সিলিকন বেস প্রাইমার, যাদের পোর্সের প্রবলেম আছে বা অয়েলি স্কিন তাদের জন্য অনেক ভালো। এখন আমার স্কিনে স্পট এবং ডার্ক সার্কেলের জন্য আমি ইভারলি ডিপ ব্রঞ্জ এই কালারটা নিব। এটা দিয়ে সুন্দরভাবে ডার্ক স্পট গুলা হাইড করা যায়। খুবই অল্প পরিমাণ দিতে হবে, জাস্ট ডার্ক স্পটের উপরে ছোট ছোট ডট করে নিতে হবে। এবং ডার্ক সার্কেলেও খুবই অল্প পরিমাণ আমি কনসিলার দিয়ে নিলাম। ব্রাশের জন্য আমি মানজির এই ব্রাশ সেটটা ইউজ করছি। এটা অনেক ভালো, রিসেন্টলি আমার অনেক পছন্দের। তো সেখান থেকে একটা ব্রাশ দিয়ে সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার কনসিলারটা। বেস মেকআপের জন্য আমি সিলেক্ট করেছি ইভারলির ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে গোল্ডেন। আমি আর একটু ডিপ কালার ফাউন্ডেশন চাচ্ছিলাম, এই জন্য ইভারলি ডিপ ব্রঞ্জ কালার যে কনসিলারটা একটুখানি মিক্স করে একটু ডার্ক করে নিয়েছি। লুক এট দ্য কভারেজ। যারা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন চাও এফোর্ডেবল বাজেটের মধ্যে, তাদের জন্য এটা অনেক ভালো। আই ম্যাজিকে বিউটি ব্লেন্ডারটা দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। এখন কনসিলার ইউজ করব ইভারলির ওয়ার্ম বেজ এই কালারটা। এটা যেহেতু অনেক ড্রাই একটা কনসিলার আর ম্যাট একটা কনসিলার, তো এক পাশে দিয়ে আমি সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছিলাম। আজকে ভিডিওতে দেখানো প্রত্যেকটা মেকআপ প্রোডাক্ট কিন্তু তোমরা মেকআপ টাচ ফেসবুক পেজে পাবা। 100% অথেন্টিক প্রোডাক্টের জন্য ওদের পেজে ইনবক্স করতে হবে। এখন পিঙ্ক ফ্লাশের একটা ব্রাউ পেন্সিল দিয়ে সুন্দরভাবে আইব্রোটা ড্র করে নিলাম। এখন হচ্ছে কনসিলারটা দিয়ে সুন্দরভাবে লিডটা প্রিপেয়ার করে নিয়েছি। দেন ডার্ক কনসিলারটা দিয়ে আমি আমার ফেসে কন্ট্যুরিংটা করে ব্লেন্ডিং করে নিলাম। ফেস মেকআপ সেট করার জন্য আমি নিয়েছি পিঙ্ক ফ্লাশের এই লুজ পাউডারটা। এটা আমার রিসেন্টলি অনেক ফেভারিট একটা লুজ পাউডার। ব্লাশ এন্ড হাইলাইটারের জন্য আমি আই ম্যাজিকের প্যালেটটা নিয়ে নিয়েছিলাম। এখানে সুন্দর একটা কন্ট্যুরিং কালার আছে। এখানে প্রত্যেকটা কালার অনেক বেশি পিগমেন্টেড। স্পেশালি ব্লাশের কালারটা দেখো, এত সুইট একটা ব্লাশের কালার, সাথে হাইলাইটারটাও অনেক পিগমেন্টেড। এটা অনেকদিন ইউজ করতে পারবা। একটা প্যালেট নিয়ে নিলে অরিজিনালটা মেকআপটা আছে দেখতে পারবা। এখন আমি ইভারলির হোয়াইট কাজেলটা দিচ্ছি। এটা খুবই পিগমেন্টেড একটা হোয়াইট কাজেল। এটা তো আমার রিসেন্টলি অনেক পছন্দ হয়ে গিয়েছে। আইশ্যাডো প্যালেটের জন্য টেকনিকের বাউজি প্যালেট একটা মাস্ট ট্রাই প্রোডাক্ট। এটা এত ভালো আর পিগমেন্টেড একটা প্যালেট, জাস্ট তোমাদেরকে ইউজ করে দেখাই। আমি ট্রাই করেছি আনকাট, তোমাদেরকে আইশ্যাডোটা দেখাই। প্রথমে দেখো ব্রাউন কালারটা নিয়ে সুন্দর মতো ব্লেন্ড করতে করতে একটা স্মোকি লুক চলে আসছে। এত ভালো এই আইশ্যাডো প্যালেটটার সাথে ওদের ব্রাশটাও অনেক বেশি ভালো। দেন এই অলিভ কালার